যে জুলুমবাদ সরকার ছিল উনি শেখ হাসিনা অসংখ্য আমাদের নেতাদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, জেলে নির্যাতন করেছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছর তাকে কারাগারে রেখেছিল, তার চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই এই খুনি শেখ হাসিনা। অপরাধ কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করেছে না? করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমাদের দল, আমরা যার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তার সহধর্মিনী, তার কি চিকিৎসা পাওয়ার অধিকার নাই? বিগত ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা সর্দি কাশি হইলে বিদেশে চিকিৎসা করতো না? আর আমাদের নেত্রী যখন চিকিৎসার জন্য বিদেশের কথা বলছে, তখন তারা বলছে আইন নাই। তার মানে কারাগারে তাকে মেরে ফেলতে চেয়েছিল আমাদের এক নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আপনারা নাম শোনার কথা, ঢাকার, তাকে রাজশাহীর কারাগারে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। কাজেই সেই হত্যাকারী যারা বিগত দিনে এই দেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এই দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে পাচার করেছে, আজকে দেশ থেকে পালিয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারা পালিয়ে গেছে। তার আগে বলছিল কি শেখের বেটি পালায় না, তাই না? দম্ভিকতা করে বলছিল, ঠিকই 14 গোষ্ঠী সুদ্ধা নিয়ে পালায় গেছে। শেখ পরিবারের কেউ বাংলাদেশে আছে? তারা বিগত দিনে লুটপাট করছে, সেই লুটপাটের টাকা নিয়ে এখন বিদেশে যায় ফুর্তি করতেছে। বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন আপনারা, ছাত্র জনতাকে হত্যা করেছেন, আলেমদেরকে হত্যা করেছেন। এর প্রত্যেকটি বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। যদি মনে করেন বিদেশে পালায় থেকে বাঁচবেন না, যে টাকা পাচার করছেন তারও হিসাব দিতে হবে, কারণ এই টাকা এই দেশের জনগণের টাকা, নাকি? আজকে এই শত আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক যে একটি সুষ্ঠু নির্বাচন দিবে এই সরকার, নাকি? বিগত দিনে 14 সালে আপনারা ভোট দিতে পারছেন? 18 সালে পারছেন? 24 সালে ভোট হয়েছে? হয় নাই। এখন ভোট দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই, নাকি? এই দেশের মালিককে জনগণ। আপনারা এই দেশের মালিক না? আপনারা ভোট দিবেন, যে নির্বাচিত হবে তাকে দায়িত্ব পালন করবে। আপনাদের একজন নাগরিকের যে দায়িত্ব, সেই দায়িত্বকে নিবে সরকার, নিবে। তার জন্য আপনারা ভোট দেন, তাই না? অনেকেই সেই ভোটের অপব্যবহার করে। ভোট পায়া যখন সরকারে থাকে তখন নিজের মালিক মনে করে, যেরকম খুনি শেখ হাসিনা বলতো যে তার বাইরে প্রধানমন্ত্রী হওয়ার মতো লোক বলে নাই, বলতো না? কাজেই তিনি মনে করতো তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমরা বলতে চাই, এই দেশের মালিক এই দেশের জনগণ। আজকে এই দেশের জনগণের কাছে জনগণের মালিকানা ফেরত দিতে হবে, নাকি? কাজেই দ্রুত যদি নির্বাচন হয় তাহলে আপনারা আপনাদের নাগরিক অধিকার ফেরত পাবেন, নাকি? সেটি আপনারা চান না? কে কে ভোট দিতে চান বলেন তো? কে কে নির্বাচন চান? এইখানে সবাই আমরা আগামী দিনে নির্বাচন চাই।